মানে কারো কারো মনে হয়, আমাকে মেসেজ করে যে বাড়িতে আমার প্রবলেম লাগছে, রাতে ঘুম হচ্ছে না, মনে হচ্ছে যেন কিছু একটা আমার উপরে চেপে রয়েছে বা কিছু একটা আমার সাথে ঘটছে বা কিছু একটা হচ্ছে। তো এরকম ধরনের কথা যারা যারা বলে তাদেরকে আমি বলবো যে তোমরা আগে না নিজেদের টেস্ট করে দেখো যে তোমাদের বাড়িতে কোনো দোষ আছে কিনা, বা তোমার নিজের উপরে কোনো প্রভাব আছে কিনা, কারোর নেগেটিভিটি আছে কিনা, কারোর নজর দোষ আছে কিনা তোমার উপরে। তুমি ঘরেই আগে নিজে একটা টেস্ট করে না প্রুভ করে নিতে পারো খুব ইজিলি। সেটা তুমি আগে করো, করে দেখো যে তোমার ঘরে কোনো কেউ কিছু করেছে কিনা বা তোমার উপরে কোনো কিছু প্রয়োগ হয়েছে কিনা। তো তুমি একটা কি করবে, আগে এটা টেস্ট করে দেখবে শনিবার কি মঙ্গলবার তুমি তোমার ঘরের হচ্ছে মধ্যেখানে যে রুমটা, সেই রুমে গিয়ে একটা কাচের গ্লাস নেবে। কাচের গ্লাস নিয়ে ওই কাচের গ্লাসের মধ্যে এক গ্লাস জলের মধ্যে দিয়ে 3rd ফোর নেবে, মানে পুরো ভরবে না গ্লাসটা, 3rd ফোর, ঠিক আছে? ওই 3rd ফোর মানে গলা অব্দি, গলার থেকে নিচে জলটা, কাচের গ্লাসে জলটা নিয়ে ওর মধ্যে একটা হলুদ কালারের পাতি লেবু, ওই লেবুটা তুমি হচ্ছে দিয়ে দেবে। দিয়ে দেখবে যদি ওই লেবুটা তোমার একদম নিচে চলে যায়, তাহলে ভাববে তোমার বাড়িতে কোনো না কোনো দোষ আছে, কোনো কালা জাদু বা তোমার উপরে কোনো রকম প্রয়োগ কিছু একটা করা আছে, ঠিক আছে? যদি লেবুটা একদম তলায় চলে যায়। আর যদি দেখো যে না, লেবুটা দেওয়ার পরে মিডিলে আছে, তাহলে মিডিলে থাকলে সেখানে কিন্তু তুমি দেখবে যে মিডিলে আছে, তাহলে ভাববে তোমার উপরে শুধু নজর দোষ আছে, নেগেটিভিটি আছে, হয়তো তোমাকে কেউ নজরে রেখেছে। আর যদি দেখো যে না, লেবুটা তোমার ওপরে ভাসছে, হলুদ কালারের লেবু হলে ভালো, না হলে সবুজ কালারের লেবু দিয়েও তুমি এটা প্রয়োগ করতে পারো, ঠিক আছে? তো দেখবে যদি তোমার লেবুটা ঠিক ওপরে ভাসছে, তাহলে তুমি ভেবে নাও, বুঝে নাও যে তোমার বাড়িতে কোনো নজর দোষ নেই, কোনো কালাজাদু নেই বা কোনো রকম কোনো প্রভাব নেই। তো যারা আমাকে এসএমএস করে বলো যে আমার বাড়িতে মনে হচ্ছে কিছু একটা আছে, কেউ আমার মনে হয় ক্ষতি করে দিয়েছে বা কোনো রকম আমার কোনো প্রবলেম হচ্ছে, তাহলে বলবো এই প্রয়োগটা তুমি নিজেই ঘরে করে আগে দেখে নাও যে তোমার সাথে আদৌ কিছু একটা আছে কিনা। আর যদি থাকে, বাই চান্স যদি লেবুটা তোমার হচ্ছে নিচে চলে যায়, তাহলে ভাববে হ্যাঁ 100% বাড়িতে কোনো ক্ষতি কেউ করেছে। তাহলে ওই লেবুটাকে তোমরা ওই শনিবার মঙ্গলবার যে প্রয়োগটা করতে বললাম, তাহলে ওই দিনই ওই লেবুটাকে একটা সুই নেবে, সুই দিয়ে এপার ওপার একদম সিধাভাবে ফুটো করে দেবে, ঢুকিয়ে দেবে। দিয়ে ওই লেবুটাকে তুমি যে কোনো একটা হচ্ছে বাড়ির কর্নারে গিয়ে ফেলে দেবে, ঠিক আছে? বা বাড়ির বাইরে গিয়ে ফেলে দেবে। দেখবে তোমার উপরে যারা কালা জাদু করেছে বা তোমাকে তুকতাক করেছে বা তোমাকে নজর দিয়েছে, দেখবে তুরান তার দিকে মুভ করবে এবং তোমার কিন্তু ওটা কেটে যাবে, তোমার ওই ভয় পাওয়া ভারী ভারী ব্যাপারটা ওটা কেটে যাবে। টপিকটা তার মধ্যে আরেকটা টপিক আমি বলে দিই, সামনের হচ্ছে এই 25 তারিখ থেকে 2 তারিখ অব্দি কিন্তু প্রচন্ড গরম পড়বে। মানে যেই গরমটা দেখছো তার থেকে কিন্তু হেভি একটা গরম আসবে, কেন এটা হচ্ছে সূর্য আর হচ্ছে পৃথিবী বহুত কাছে চলে এসছে, কিছু ডিগ্রির হেরফের হচ্ছে। তো এই সময়টা, এই পিরিয়ডটা কিন্তু মারাত্মক প্রভাব থাকবে, গরম থাকবে, নিজেদেরকে প্রোটেক্ট করবে। আর তোমরা প্রোটেক্ট করতে জানো যে কিভাবে প্রোটেক্ট করতে হয় তোমরা, তো প্রোটেক্টটা নিজেদের করে রাখবে ওই টাইমটা 2 তারিখ অব্দি। 2 তারিখ জুনের পর থেকে সূর্য আর পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আস্তে আস্তে আমাদের হচ্ছে কি হবে, সিচুয়েশনও চেঞ্জ হতে থাকবে এবং যেরকম হয় বর্ষা আসবে, তারপরেই ঠান্ডা থাকবে, এতটা গরম থাকবে না। এইটা খালি প্রভাব হচ্ছে কিসের জন্য, এই প্রভাবটা হচ্ছে শুধু অনলি ফর হচ্ছে পৃথিবী আর সূর্য কিন্তু কাছাকাছি ডিস্টেন্সে চলে এসছে, আর উত্তরে এসছে বলে উত্তরের দিকগুলোই বেশি গরম হচ্ছে, উত্তর সাইড গুলো। তো এখন এই 25 তারিখ থেকে কিন্তু হেভি হিট থাকবে, মানে 25 থেকে 2 তারিখ অব্দি সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি এই সময়টা। তো এই সময়টা সবাইকে সতর্ক থাকতে হবে।